হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আবার একবার আজকের ইউটিউব সেশনে। তো আজকে আমরা সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির যে কোয়েশ্চেন আসাম এলপি টেটে এসেছিলো সেগুলো আমরা ডিসকাস করব। তো এই কোয়েশ্চেনগুলো মেমোরি বেসড এবং কালেক্টেড কোয়েশ্চেন, তো আপনারা দেখে নেবেন। এবং ভিডিওটি শুরু করার আগে একবার রিকোয়েস্ট করছি, প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে শুরু করছি প্রথম কোয়েশ্চেন। দ্য অকারেন্স অফ ও ইন দ্য SOR concept is responsible in regulating the behavior of the organism and making সাইকোলজিক্যাল অ্যাক্টিভিটি। তাই সেটা শুদ্ধ উত্তর হবে অপশন বি অর্থাৎ ডায়নামিক। এবং এই কোয়েশ্চনটির লেভেল হচ্ছে মানে ইউজিসি নেট লেভেলের কোয়েশ্চন, সেটা থেকে দেওয়া হয়েছে। ইউজিসি MA ইন এডুকেশন সেটা থেকে দেওয়া হয়েছে। তো শুদ্ধ উত্তর হবে অপশন বি অর্থাৎ ডায়নামিক। এরপরে কোয়েশ্চনটি হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজি ডিলস উইথ দ্য প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস অফ হোয়াট। তো এটাও কিন্তু ইউজিসি লেভেলের, ইউজিসি নেট লেভেলের কোয়েশ্চেন, সেটা থেকে দেওয়া হয়েছে। তো এর শুদ্ধ উত্তর হবে অপশন এ অর্থাৎ অ্যাবনর্মাল সাইকোলজি। শুদ্ধ উত্তর হবে অপশন এ অ্যাবনর্মাল সাইকোলজি। এরপরে কোয়েশ্চেন হচ্ছে হু সাজেস্টেড দ্য মেন্টাল প্রসেস অ্যান্ড ইভেন্টস আর আনইম্পর্টেন্ট অর ইভেন টোটালি নন এক্সিস্টেন্ট। তো এটা শুদ্ধ উত্তর হবে অপশন বি অর্থাৎ ওয়াটসন। শুদ্ধ উত্তর হবে অপশন বি ওয়াটসন। এটাও কিন্তু ইউজিসি নেট লেভেলের কোয়েশ্চেন। এরপরে কোয়েশ্চেন হচ্ছে অ্যামং দ্য ফলোয়িং গোলস হুইচ ক্যান বি ইউজড ফর ডিলিং উইথ বিহেভিয়ারাল প্রবলেমস ইন দ্য ক্লাসরুম। অর্থাৎ যাদের ব্যবহারগত সমস্যা, ওদের আচরণগত সমস্যা, ওই ধরনের স্টুডেন্টদেরকে কীভাবে আপনি ক্লাসরুমে বিহেভ করবেন, ব্যবহার করবেন। তো এর মধ্যে অপশন দেওয়া আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে শুদ্ধ উত্তর হবে অপশন বি অর্থাৎ A, B and C হবে শুদ্ধ উত্তর। অর্থাৎ ইউজ appeals which have personal implication to students, help the child to improve his or self-control, help the students in understanding the offenses। তো শুদ্ধ উত্তর হবে অপশন বি সেটি, কিন্তু 4 যে ডি আছে সেটা কিন্তু হবে না। অর্থাৎ না হলে অল দ্য অ্যাবাভ হয়ে যেত, বা এখানে আরও ডির অপশনগুলো এই জিনিসটি পারফেক্ট নয়, সেজন্য শুদ্ধ উত্তর অপশন বি। এরপরে কোয়েশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য মানে নিচের মধ্যে কোনটি গিফটেড চাইল্ডের যারা আছে সেটার লক্ষণ নয়। অর্থাৎ প্রতিভাশালী শিশুর লক্ষণ নয়। তো প্রতিভাশালী স্টুডেন্টদের লক্ষণ হচ্ছে, প্রথম হচ্ছে আর্লি ডেভেলপমেন্ট অফ এ সেন্স অফ টাইম, অর্থাৎ সময়ের আগে ওদের বিকাশ সেটা হয়ে যায়। ইজি রিটেনশন অফ ফ্যাক্টস, ওরা তথ্যের সহজ ধারণ ক্ষমতা ওদের আছে। এরপর ইন্টারেস্ট ইন এনসাইক্লোপিডিয়া এবং ডিকশনারি, অর্থাৎ বিশ্বকোষ এবং অভিধান যে ডিকশনারি মুখস্থ করা বা সেই জিনিস ওরা রিটেন করতে পারে। ওদের ইন্টারেস্ট আছে নতুন কোনো শব্দ অভিধান সেটা ইনক্রিজ করা, ভোকাবুলারি ইনক্রিজ করা। কিন্তু এটি নয়, অর্থাৎ আনইজি রিলেশনশিপ উইথ পিয়ার্স, অর্থাৎ সহপাঠীর সাথে অসহজ সম্পর্ক, সেটা কিন্তু তাদের গিফটেড স্টুডেন্টদের কিন্তু লক্ষণ নয়। সুতরাং শুদ্ধ উত্তর হবে অপশন ডি। এরপরে কোয়েশ্চেন হচ্ছে অনেক হাই লেভেলের কোয়েশ্চেন, সেটি ইন দ্য নিউরন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ক্যারিজ দ্য ইনফরমেশন টুয়ার্ডস দ্য সেল বডি ইন দ্য নিউরন। তো সেটার শুদ্ধ উত্তর হবে অপশন বি হবে শুদ্ধ উত্তর অর্থাৎ ডেনড্রাইট। তো এখানে আমি নোটস দিয়েছি যে ডেনড্রাইট আর দ্য এক্সটেনশন অফ এ সেল বডি অফ এ নিউরন। তো নিউরনের এক্সটেন্ডেড সেল বডি, দে রিসিভ সিগনালস ফ্রম সেন্সরি রিসেপ্টরস অর দ্য আদার নিউরনস অ্যান্ড ব্রিং দেম টুয়ার্ডস দ্য সেল বডি। অর্থাৎ এই ডেনড্রাইট সেটি কিন্তু নিউরনের একটি এক্সটেন্সিভ সেল বডি এবং সেটি ইনফরমেশন নিয়ে আসে। শুদ্ধ উত্তর হবে ডেনড্রাইট। এরপরে কোয়েশ্চেন হচ্ছে কোনটি একটি কমন টেকনিক, বেসিক টেকনিক বাচ্চাদেরকে ক্রিয়েটিভ প্রসেসের শুরুয়াত করার জন্য, সৃজনশীলতা সেই ক্ষমতা শুরুয়াত করার জন্য কোনটি কমন প্রসেস। তো ক্যালকুলেশন সেটা তো হবে না, থরনেস সেটাও হবে না, মেন্টাল শর্টকাট হবে না, ব্রেইন স্টর্মিং সেটা হবে। ব্রেইন স্টর্মিং কি সেটা আমি এখানে দিয়েছি যে টিচারদের দ্বারা একটি স্ট্র্যাটেজি যেটার সাহায্যে বাচ্চাদেরকে কোনো একটি টপিকে রেসপন্ড করার জন্য বলা হয়, ওদের আইডিয়া শেয়ার করার জন্য বলা হয়, এবং সেটার দ্বারা কিন্তু বাচ্চাদের ক্রিয়েটিভ থিঙ্কিং বা ক্রিটিক্যাল থিঙ্কিং সেই জিনিসটার কিন্তু আস্তে আস্তে স্টার্ট হয়, বিগিন হয়, এবং সেটা শুরু হয় সেটা হয় সম্ভব শুধু ব্রেইন স্টর্মিংয়ের দ্বারা। তো শুদ্ধ উত্তর হবে অপশান সি ব্রেইন স্টর্মিং। এরপরে কোয়েশ্চেন হচ্ছে বাচ্চাদের মধ্যে মরাল ডেভেলপমেন্ট বা মরাল ভ্যালু যেগুলো আছে, নৈতিক বিকাশ, তো সেই ভ্যালুগুলো ডেভেলপ করার বেস্ট পদ্ধতিটা কি। তো এর শুদ্ধ উত্তর হবে
প্রেজেন্ট ইয়ারসেলফ অ্যাজ এ রোল মডেল, অর্থাৎ যদি টিচার নিজেকে মানে এমনভাবে তৈরি করেন যে যাতে বাচ্চারা ওনাকে রোল মডেল হিসাবে ভাবে, তো সেই পদ্ধতিতে বাচ্চাদের মধ্যে মরাল ভ্যালু জিনিসটা খুব তাড়াতাড়ি এবং খুব ইফেক্টিভলি গ্রো হবে। অর্থাৎ টিচারকে রোল মডেল ভেবে তারা মরাল ভ্যালু বা অন্য যেগুলো আছে ভ্যালু সবগুলো শিখতে পারবে। তো শুদ্ধ উত্তর হবে অপশন এ। এরপরে কোয়েশ্চেন হচ্ছে দ্য কনসেপ্ট অফ প্রোগ্রাম লার্নিং ওয়াজ ইন্ট্রোডিউসড বাই, তো সেটা শুদ্ধ উত্তর হচ্ছে অপশন এ, বি.এফ. স্কিনার। এরপরে কোয়েশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট মেজার বাই ট্যাট, তো টেটের সাহায্যে একটি টেস্ট আছে, তো আমরা এই আগের ভিডিওটিতে মানে একটি ভিডিওটিতে আমরা সেটা ডিসকাস করে নিয়েছিলাম এমসিকিউ ভিডিওটিতে। তো টেটের দ্বারা পার্সোনালিটি নিডস সেটা টেস্ট করা হয়, ইমোশনস, পার্সোনালিটি অ্যাডজাস্টমেন্ট। তো আপনারা দেখতে পারবেন যে এই তিনটি কিন্তু রিলেটেড জিনিস, তো এটা মাত্র অড, সুতরাং এটাই হবে আনসার, শুদ্ধ উত্তর। তো সেটা আপনারা নিশ্চয়ই সেই টেকনিক ব্যবহার করেছেন। তো রিজনিং এবিলিটি সেটা কিন্তু হবে না, টেস্টের দ্বারা হয় না, অর্থাৎ শুদ্ধ উত্তর অপশন ডি। এরপরে কোয়েশ্চেন হচ্ছে একজন ইফেক্টিভ কমিউনিকেটর হতে হলে প্রাইমারি টিচারকে কি করতে হবে, তো এর শুদ্ধ উত্তর হবে আস্ক কোয়েশ্চেন্স ইন বিটুইন টিচিং, অর্থাৎ শিক্ষণের মধ্যে তিনি কোয়েশ্চেন যখন জিজ্ঞেস করবেন তখন বাচ্চাদের মধ্যে একটি ইন্টারেকশন মানে ক্লাসরুম সেটে ইন্টারেক্টিভ ক্লাসরুম হবে, এবং যখন একটি ইন্টারেক্টিভ ক্লাসরুম হবে তখন টিচারের পড়ানো ইফেক্টিভ টিচিং হবে এবং কমিউনিকেশন জিনিসটাও প্রসেসটাও ইফেক্টিভ হবে, সুতরাং শুদ্ধ উত্তর অপশন ডি। এরপরে কোয়েশ্চেন হচ্ছে বাচ্চাদেরকে গড়ে মানে হোমওয়ার্ক কেন দেওয়া হয়, মানে কোন প্রসেসে কোন পারপাসে, ইন্টেনশন কি হতে পারে, তো এর শুদ্ধ উত্তর হবে মেবি চেকড ফর দেয়ার প্রোগ্রেস, অর্থাৎ বাচ্চাদের মানে ডেভেলপ কি প্রোগ্রেস হচ্ছে সেটা টিচার চেক করতে পারবেন। অর্থাৎ কিছু টিচিং দিয়ে এরপর হোমওয়ার্ক দিয়ে দিলেন, এরপর ওরা যখন নেক্সট দিন আনলো তখন আপনি টেস্ট করতে পারবেন অ্যাজ এ টিচার যে বাচ্চারা কী শিখেছে, ওদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল, কম্প্রিহেনশন সেগুলো ইফেক্টিভলি হচ্ছে কিনা, সেই জিনিসটা পড়ার যে প্রোগ্রেস সেটা কতটুকু হচ্ছে, ইফেক্টিভনেস সেটা বুঝতে পারবেন, সুতরাং শুদ্ধ উত্তর অপশন সি। এরপরে কোয়েশ্চেন হচ্ছে একজন প্রাইমারি টিচার অর্থাৎ নিম্ন প্রাইমারি লেভেলের টিচারের কোয়ালিটি, সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোয়ালিটি কী হতে হবে, ওনার কি হাইলি স্ট্যান্ডার্ডাইজড ল্যাঙ্গুয়েজ সেটা হতে হবে না, সেটা তো প্রাইমারি টিচারের হলে হবে না, কম্পিটেন্ট মেথডস অফ টিচিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং সেটা তো হতে হবে, কিন্তু ইগারনেস টু টিচ সেটাও হতে হবে, কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস কিন্তু পেশেন্স অ্যান্ড পারসিভিয়ার, অর্থাৎ ধৈর্যতা এবং অধ্যবসায়। তো এই জিনিসটা মানে সহিষ্ণুতা এবং অধ্যবসায়, এই দুই জিনিসটা একজন প্রাইমারি টিচারের হতেই হবে। তো ধৈর্যতা এবং সহিষ্ণুতা এবং অধ্যবসায় সেই জিনিসটা হতে হবে, সুতরাং শুদ্ধ উত্তর অপশন বি। এরপরে কোয়েশ্চেন বলা হচ্ছে কোন আর্টিকেলে ইন্ডিয়ান কনস্টিটিউশন কোন আর্টিকেলে মানে যারা ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ যেমন SC ST OBC ওদের মানে স্পেশাল সেফগার্ডের জন্য বলা হচ্ছে এডুকেশন আপলিফমেন্টে, সেটা কোন আর্টিকেলের দ্বারা, সেটা হবে অপশন বি অর্থাৎ আর্টিকেল 46, সেটাই হবে শুদ্ধ উত্তর। আর্টিকেল 21 হবে না, আর্টিকেল 21 রাইট টু ফ্রি এডুকেশন অফ ফর অল সবার জন্য এডুকেশন, তো সেটাই কনফিউজ হলে হবে না, আর্টিকেল 21 46 30 তো হবেই না কারণ সেটা অন্য একটি ফান্ডামেন্টাল রাইট, তো আর্টিকেল 46ই হবে শুদ্ধ উত্তর। এরপরের অনেক ইজি কোয়েশন এসেছে যে কোলবার্গের মডেল ডেভেলপমেন্ট থিওরির মধ্যে কোনটি নয়, তো এখানে শুদ্ধ উত্তর হবে এটি কিন্তু আছে, এটি আছে কিন্তু সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড সোশ্যাল রাইটস সেটা নয়, ইন্ডিভিজুয়াল রাইটস হচ্ছিল, তো শুদ্ধ উত্তর হবে অপশন এ, মানে এটাই হলো কোলবার্গের মডেল ডেভেলপমেন্ট থিওরির মধ্যে নয়, তো বাকি তিনটি আছে, তো শুদ্ধ উত্তর অপশন এ। এরপর এই কোয়েশনটি লাস্ট ইয়ার এসেছিল, সেম কোয়েশনটা রিপিট হলো, তো এই যে মাসলোর যে নিডস থিওরি সেটা হবে শুদ্ধ উত্তর অপশান বি, অর্থাৎ প্রথমে ফিজিওলজিক্যাল নিডস, সেফটি নিডস, লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস, স্টিম নিডস, সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস। এরপর আরেকটি ইজি কোয়েশন যে কোন থিওরির লার্নিং থিওরির মাধ্যমে মানে এমফেসিস দেওয়া হয়, জোর দেওয়া হয় মেকিং দ্য স্টুডেন্ট অ্যাক্টিভ ফর দ্য ডিসকভারি অফ নলেজ ইন প্লেস অফ বিকামিং এ প্যাসিভ লার্নার, অর্থাৎ বাচ্চারাই মানে অ্যাক্টিভ লার্নার হয়ে যায়, নিজে কনস্ট্রাক্ট করেন কোনো নলেজ, ডিসকভার করে কোনো নলেজ, তো সেটা হচ্ছে কনস্ট্রাকটিভিস্ট থিওরিস্ট যারা তারা এই পলিসিটা মানে এই লার্নিং থিওরিটা অ্যাডভোকেট করেছেন, তো শুদ্ধ উত্তর অপশন ডি। এরপর হচ্ছে ওই যে CCE যেটা আমরা পড়েছিলাম, তো সেটার যে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ জিনিসটা সেই ইভ্যালুয়েশনের মানে কি, তো সেটা হবে অলরাউন্ড ডেভেলপমেন্ট অর্থাৎ হলিস্টিক ডেভেলপমেন্ট বাচ্চাদের, সেটাই হবে শুদ্ধ উত্তর।
মানে হলিস্টিক, বাচ্চাদের সার্বজনীন সব ক্ষেত্রে যে ডেভেলপমেন্ট সেটা কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন বোঝায়, অর্থাৎ শুদ্ধ উত্তর অপশন বি। এরপরে কোয়েশ্চেন হচ্ছে অনেক কমন সেন্সের কোয়েশ্চেন, সেটা আপনারা নিশ্চয়ই ইংলিশ বা বেঙ্গলিতে পেয়েছিলেন পেপারে, যেখানে বলা হচ্ছিল যে মাদার টাং কেন প্রাইমারি লেভেলে ইম্পর্ট্যান্ট পড়ানো। তো সেটা হবে বাচ্চাদেরকে মানে একটি ন্যাচারাল অ্যাটমসফিয়ার তৈরি করার জন্য, বাচ্চাদের জন্য যদি মাদার টাঙ্গে শুরু করা হয় পড়া, সেই জন্য মানে বাচ্চারা মানে অ্যাটমসফিয়ার যে হবে পরিবেশ সেটা অনেক ন্যাচারাল হবে, শান্ত হবে এবং স্বাভাবিক হবে। তখন বাচ্চারা ফিয়ার জিনিসটা ভয় পাবে না, তারা স্ট্রেস সেটা ফিল করবে না। এবং সেই উদ্দেশ্যে কিন্তু এনইপি যে হয়েছে ন্যাশনাল মানে নিউ এডুকেশন পলিসি 2020, সেই উদ্দেশ্যে ক্লাস 1 to 5 পর্যন্ত বাচ্চাদেরকে মাদার টাঙ্গে পড়ানো হবে। তো শুদ্ধ উত্তর অপশান সি। এরপর এই কোয়েশনও কিন্তু লাস্ট ইয়ার এসেছিল, সেম এক্স্যাক্ট কোয়েশন এসেছিল। তো এমফাসাইজ দ্যাট ক্রিয়েটিভিটি শুড বি মেজার্ড বাই মেজারিং অ্যাট ইটস এলিমেন্টস, তো এটা লাস্ট ইয়ারও এসেছিল। শুদ্ধ উত্তর অপশন বি, টরেন্স। এরপর এই উক্তিটা কার? টু এডুকেট এ ম্যান ইন মাইন্ড অ্যান্ড নট ইন মরালস ইজ টু এডুকেট এ ম্যানেজ টু সোসাইটি, অর্থাৎ একজন ব্যক্তিকে কেবল মনের শিক্ষা দিয়ে, নৈতিকতার শিক্ষা না দিয়ে সমাজের জন্য এক ভীতিস্বরূপ। তো সেই উক্তিটা কে বলেছিলেন? সেই উক্তিটা থিওডর রুজভেল্ট বলেছিলেন, তিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। তো শুদ্ধ উত্তর হবে অপশন ডি, থিওডর রুজভেল্ট। এরপরে কোয়েশ্চন, হোয়াই এ টিচার ক্যানট হেল্প দ্য ম্যাল অ্যাডজাস্টেড চিলড্রেন, তো আমার মনে হয় এখানে হাউ হতে ছিল। হাউ, কীভাবে একজন টিচার ম্যাল অ্যাডজাস্টেড যারা চিলড্রেন তাদেরকে হেল্প করতে পারবেন না। তো এটা সেটা আই থিঙ্ক আমার মনে হয় অপশন ডিটি রাইট হবে। গেট ইনভলভ উইথ চিলড্রেন ইন দ্য এক্সট্রা অ্যাক্টিভিটিজ, অর্থাৎ শিশুর অন্যান্য কার্যকলাপ সমূহের সঙ্গে জড়িত হতে হবে। তো বাকি তিনটি তিনি করতে পারবেন, কিন্তু ডিটি আমার মনে হয় ডি হবে, না হলে বিও হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে ডি হবে শুদ্ধ উত্তর। এরপর হচ্ছে দ্য স্মলেস্ট ইউনিট অফ নলেজ, নলেজের সবচেয়ে ছোটো ইউনিট একক কী? তো প্রথম হচ্ছে সেন্সেশন কি? সেন্সেশন হচ্ছে, এখানে আমি নোটস দিয়েছি যে সেন্সেশন হচ্ছে আমরা যেগুলো এক্সপিরিয়েন্স করি, আমাদের সেন্স দ্বারা দেখি শুনি, তো সেইগুলির সাহায্যে আমরা সেই সেন্সেশন, সেই এক্সপিরিয়েন্সগুলি আমাদের মাইন্ডে গিয়ে আমরা পারসেপশনের দ্বারা জিনিসটা নলেজে মানে আমাদের নলেজ ডোমেইনে আনি। অর্থাৎ নলেজে আনার আগে আমরা প্রথমে সেন্সেশন হয়, কিন্তু সেই সেন্সেশনের পর কিন্তু সেই জিনিসটা আমরা মাইন্ডে প্রসেসে স্টার্ট হয় এবং সেটা পারসেপশন বলে জানা যায়। তো সুতরাং আমার মনে হয় অপশন ডি হবে রাইট অ্যান্সার, পারসেপশন। কিন্তু সেন্সেশন হচ্ছে প্রথমে হয়, কিন্তু সেই সেন্সেশন কিন্তু নলেজের একক মানে প্রথম একক এক্স্যাক্টলি নাও হতে পারে, অর্থাৎ পারসেপশন হবে শুদ্ধ উত্তর। এখানে দেওয়া হচ্ছে যে সেন্সেশন হচ্ছে আমাদের যে সেন্স দ্বারা যেগুলো এক্সপিরিয়েন্স করি, ফিজিক্যাল ওয়ার্ল্ডের কিছু দেখি, শুনি, টাচ করি, সেইগুলো আমাদের সেন্স যতগুলো আছে ফাইভ সেন্স, তো সেগুলির দ্বারা। এরপর কি হয়? পারসেপশন ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য ব্রেইন সিলেক্টস, অর্গানাইজেস, ইন্টারপ্রিটস দিস সেন্সেশন, অর্থাৎ ইন্টারপ্রিটেশন করে এই যে সেন্সরি রিসেপ্টরের সাহায্যে যেগুলো আমরা সেন্স দিয়ে আমরা গ্রহণ করলাম, এবং অর্থাৎ ইন আদার ওয়ার্ড সেন্সেস আর দ্য ফিজিওলজিক্যাল, অর্থাৎ ফিজিক্যাল জিনিসটা বেসিক ও পারসেপশনের বেসিক জিনিস কিন্তু প্রথমে সেন্স আনিয়ে দেয়। তো আমার মনে হয় শুদ্ধ উত্তর পারসেপশন হবে, না হলে সেন্সেশন, কিন্তু বেশি প্রবল মনে হচ্ছে পারসেপশন। হুইচ ইজ নট ওয়ান অফ ক্রেসমার্স ক্লাসিফাইড পার্সোনালিটি, তো সেটা আপনি একটু কমন সেন্স মানে যদি একটু সেটা ট্রিক ইউজ করলে পারবেন। পিকনিক, অ্যাথলেটিক্স, ল্যাপটোসম্যাটিক, বা সেটাকে আমরা অ্যাস্থেনিকও বলতে পারি। অর্থাৎ ক্রেসমার্স যে দিয়েছিলেন থিওরি, পার্সোনালিটি থিওরি, সেটাতে পিকনিক ছিল, অ্যাথলেটিক ছিল এবং অ্যাস্থেনিক বা ল্যাপটোসম্যাটিক, কিন্তু ইন্ট্রোভার্ট সেই জিনিসটা ছিল না। সুতরাং শুদ্ধ উত্তর হবে অপশন ডি, ইন্ট্রোভার্ট ইজ এ পার্সন হু ইজ শাই, সেটা কিন্তু উনি দেননি। তো শুদ্ধ উত্তর অপশন ডি। এরপরে কোয়েশ্চন হচ্ছে, নিচের মধ্যে দেওয়া যে লিঙ্গ কোনটি লিঙ্গ বৈষম্যের ভিত্তিতে সমাজ গঠনকে মেনে আসা এবং এর উপর গুরুত্ব প্রদান করা সামাজিক প্রতিষ্ঠান নয়? তো সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল, সেটা প্রতিষ্ঠান, ফ্যামিলি প্রতিষ্ঠান, কমিউনিটি, সেই তিনটি করেছিল লিঙ্গ বৈষম্যের উপর, কিন্তু স্টেট করেনি। অর্থাৎ স্টেট হচ্ছে প্রগ্রেসিভ, সেজন্য স্টেটের মানে এই তিনটির যে রায় লিঙ্গ বৈষম্যের উপর, সেটা কিন্তু স্টেট করে নাই।
এবং এই তিনটি হচ্ছে সোশ্যাল ইনস্টিটিউশন, সেটাও আপনাকে মনে রাখতে হবে। তো সুতরাং আপনি কমন সেন্স ইউজ করে শুদ্ধ উত্তর বেছে নেবেন দ্য স্টেট, শুদ্ধ উত্তর অপশন ডি। এরপরের অনেক ইজি কোয়েশ্চন, সেটা যারা মানে ডাক্তারের রিলেটেড কোনো আপনার ফার্মেসিস্টও জানবে জিনিসটা। হুইচ ব্রাঞ্চ অফ মেডিসিন ইজ রিলেটেড টু দ্য কেয়ার অফ চিলড্রেন, অর্থাৎ বাচ্চাদেরকে যে ডাক্তার দেখানো হয় সেই বাচ্চাদের যে ব্রাঞ্চ অফ মেডিসিন সেটা কি, সেটা হবে পেডিয়াট্রিক্স। শুদ্ধ উত্তর হবে অপশন বি, পেডিয়াট্রিক্স। এরপর এই কোয়েশনটা আমরা ডিসকাস করে নিয়েছিলাম এমসিকিউতে, বারবার ডিসকাস করেছিলাম। বিনে স্ট্যানফোর্ড রিভিশন 1937 যে হয়েছিল, 1916 পর 1937 হয়েছিল, 1948 হয়েছিল। সেই ইন্টেলিজেন্স অলসো নোন এজ, সেটা কী হবে আনসার? সেটা হবে টারমান অ্যান্ড বিনে টেস্ট। অর্থাৎ যে টারমান হলেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন অধ্যাপক, এবং উনি প্রথম যখন উনি আমেরিকাতে সেই টেস্টটি সাইমন বিনে টেস্টটি মানে এনেছিলেন আমেরিকাতে, ইউএসএ। এরপর তিনি 1916 সেটা বানিয়েছিলেন, এবং যেটার নাম হচ্ছিল প্রথম ভার্সন অফ বিনে স্ট্যানফোর্ড ইন্টেলিজেন্স টেস্ট। এরপর সেটা আবার রিভিশন করা হয় 1937-এ। তো এই জিনিসটা শুদ্ধ উত্তর হবে অপশন এ, অর্থাৎ টারমান বিনে টেস্ট। সেটা আপনারা অনেকে দিয়েছিলেন বিনে সাইমন, কিন্তু সেটা নয়। কিন্তু আবার এই যে টারমান বা বিনে স্ট্যানফোর্ড যে স্কেল অফ ইন্টেলিজেন্সের, সেটা কিন্তু বেসড অন বিনে সাইমন টেস্ট। সেটা আপনারা অনেকে কনফিউজ হয়েছেন। তো শুদ্ধ উত্তর হবে অপশন এ। এরপরে কোয়েশন হচ্ছে নিচের কোনটি হেল্প করে ইন্ডিকেটিং দ্য কোয়ালিটি অফ টিচিংয়ের যে কোয়ালিটি সেটা ইন্ডিকেট করে। তো যখন একটা ক্লাসে স্টুডেন্ট যে ধরনের কোয়েশন করে, একটা ক্লাসরুম চলাকালীন যে ধরনের কোয়েশন করে, সেটা থেকে বুঝতে পারবেন যে কোয়ালিটি অফ টিচিংটা কতটুকু। অর্থাৎ ভালো কোয়েশন যদি করেন, হার্ড অনেক হায়ার লেভেল, তাহলে বুঝতে পারবেন যে ক্লাসরুমে যে টিচিং কোয়ালিটি সেটা অনেক উন্নত মানের। আনসার কীভাবে দিয়েছিলেন, ভালো আনসার দিয়েছেন এরকম হবে না, মেবি হতে পারে ভালো স্টুডেন্ট, সে মুখস্থ করেছে এরকম কিছু। তো সেটা কিন্তু হবে না, এটাও হবে না এবং এটা হবে না। শুদ্ধ উত্তর হবে অপশন এ। স্ট্যান্ডার্ড অফ কোয়েশন রেজ বাই স্টুডেন্টস যে ধরনের মানে স্ট্যান্ডার্ড অফ কোয়েশন, যে ধরনের স্ট্যান্ডার্ড কোয়েশন উঠায় এবং সেটা ক্লাসরুমে উঠায়, সেটার থেকে বোঝা যাবে কোয়ালিটি অফ টিচিং। এরপর অনেক ইজি কোয়েশন এসেছিল। ডিসলেক্সিয়া, সেটা হচ্ছে ডিফিকাল্টি অফ ল্যাঙ্গুয়েজ। ডিসগ্রাফিয়া, ডিফিকাল্টি অফ রাইটিং। ডিসপ্রেক্সিয়া, ডিফিকাল্টি উইথ ফাইন মোটর স্কিলস। ভিজুয়াল প্রসেসিং ডিসঅর্ডার, ডিফিকাল্টি ইন্টারপ্রিটিং ইনফরমেশন। সুতরাং শুদ্ধ উত্তর হবে অপশন এ। এরপরে কোয়েশ্চেন, ওরা অনেক লোক কনফিউজ হয়েছেন। তো কোন স্টেজে জন পিয়াজেটের যে থিওরি কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি 4টি স্টেজ, সো কোন স্টেজে বাচ্চারা প্রসেস অফ থিঙ্কিং জিনিসটা স্টার্ট করে দেয়? তো সেটা হবে কিন্তু আমাদের অপশন ডি হবে প্রি অপারেশনাল, সেই স্টেজে। এবং সেই স্টেজ হচ্ছে এই থিওরির সেকেন্ড স্টেজ। সেই স্টেজে বাচ্চারা কি করে, মানে একটু তাদের যে চিন্তাধারণা, সেই চিন্তাধারণা কিন্তু মানে আত্মকেন্দ্রিক থাকে, ইগোসেন্ট্রিজম জিনিসটা থাকে, কিন্তু তারা চিন্তা জিনিসটা আস্তে আস্তে স্টার্ট করে। যদিও তারা এই যে চিন্তা থিঙ্কিং, সেই জিনিসটা ওরা নিজের ভিউয়ে চিন্তা করে, নিজের পার্সপেক্টিভে চিন্তা করে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু চিন্তা তো অ্যাটলিস্ট স্টার্ট করে। কিন্তু যে থার্ড স্টেজে আমরা পাই যে কনক্রিট অপারেশন স্টেজ, সেই স্টেজে ওদের যে থিঙ্কিং প্রসেসটা অনেক হাই লেভেল হয়ে যায়, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং আস্তে আস্তে গ্রো হয়, পুরোপুরি হয় না, পুরোপুরি হয়ে যায় লাস্ট স্টেজে, ফর্মাল অপারেশন স্টেজে। কিন্তু এই স্টেজে আস্তে আস্তে গ্রো হতে স্টার্ট করে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, সেই জিনিসটা। কিন্তু থিঙ্কিং প্রসেসটা স্টার্ট করে দেয় সেকেন্ড স্টেজ, অর্থাৎ প্রি অপারেশনাল স্টেজে। তো যদিও সেই যে থিঙ্কিং প্রসেস বা থিঙ্কিং জিনিসটা কোয়ালিটি অনেক ইমেচুর থাকে, ওদের কোয়ালিটি মানে আত্মকেন্দ্রিক চিন্তাধারণা, নিজের হয়ে চিন্তাধারণা করে, নিজের মতো চিন্তাধারণা করে, ওরা ভাবে যে বাকিরাও তাদের মতো চিন্তাধারণা করছে। তো সুতরাং শুদ্ধ উত্তর হবে অপশন ডি। তো এই হলো আজকের জন্য অতটুকু। নেক্সট ভিডিওতে আমরা ইবিএসের সব কোয়েশনগুলো ডিসকাস করব। তাহলে আবারও একবার বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।